পুজোর আগেই জেল মুক্তি হতে পারে পার্থর। প্রাথমিক নিয়োগ মামলায় জামিনের শুনানির আবেদন শেষ। মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুনানি শেষ। আপাতত স্থগিত রয়েছে রায়দান, তবে এই মামলায় জামিন পেলেই জেল মুক্তি হবে তার। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি ডাক সরাসরি। পীযূষ কান্তি, এই বিষয়ে এখনো পর্যন্ত আদালত কি জানিয়েছে এবং সেক্ষেত্রে কি পুজোর আগেই জেল মুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের? দেখো, কলকাতা হাইকোর্টের রায়ের ওপরেই নির্ভর করবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ভবিষ্যৎ। মূলত পার্থ চট্টোপাধ্যায় যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে কটিতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তাতে তিনি তার জামিন পেয়েছেন। কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ফের তাকে ইডি গ্রেপ্তারি দেখা, সেই মামলাতেই তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন এবং সেই মামলার দীর্ঘ শুনানি চলেছে এবং তার জামিনের বিরোধিতা করে আগের শুনানির পর্বেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, পুলিশ এবং সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী দাবি করেন যে তিনি এই নিয়োগ প্রক্রিয়ার মূল কারিগর ইডি সিবিআই এর হাতে উঠে এসেছে। যদিও সংবিধানের অনুচ্ছেদ 21 অনুযায়ী যে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে এবং তুমি জানো কোর্টের বিভিন্ন রায়, মনীষ সিসোদিয়া থেকে শুরু করে যে বিভিন্ন হেমন্ত সোরেনের মামলা, বিভিন্ন রায় কিন্তু উল্লেখ করা হয়েছিল বেল ইজ রুল, জেল ইজ এক্সেপশনাল। এবং সম্প্রতি একটি রায়তে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 3 থেকে 6 মাসের মধ্যে প্রত্যেক জামিন মামলার শুনানি শেষ করতে হবে সারা ভারতবর্ষে হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলি। এইটি বলার মূল কারণ হচ্ছে অভিযুক্তর অভিযোগ না পাওয়া প্রমাণ হওয়া অবধি তাকে বেশি দিন জেলে আটকে রাখা যায় না এবং সেটা সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে প্রতিবন্ধকতা, এমনটাই বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল। সেই মোতাবেক আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শেষ মুহূর্তে দাবি করে যে সিবিআই এর এই তদন্ত কন্টিনিউয়াস চলবে। এই তদন্তে তিনি এখনো পর্যন্ত অভিযুক্ত, পর্যন্ত প্রমাণ হয়নি। কিন্তু দেখা গেছে রিজানুরের মামলা, সারদার মামলা, রোজ ভ্যালির মামলা, বিভিন্ন মামলাতে এখনো তদন্ত চলছে, দিনের পর দিন তদন্ত চলছে, কিন্তু অভিযুক্তদের শাস্তির যে নির্দিষ্ট জেলের যে মেয়াদ তাও শেষ হয়ে গেছে, সেই মামলা চলে যাচ্ছে। সুতরাং এমত অবস্থায় সুপ্রিম কোর্টের সেই নির্দেশগুলি অনুযায়ী কখনোই একজন অভিযুক্তকে তার অভিযোগ প্রমাণ না হওয়া অবধি বেশি দিন আটকে রাখা যায় না। তাছাড়াও এই মামলাতে তার যারা অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন তারা ইতিমধ্যে জামিন পেয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো আপাতত তোমার পীযূষ কান্তি।